করতে হচ্ছে। ভগবান যে কত পরীক্ষা নেবে। ও ও জানি না কীভাবে ভিডিওটা আজ কন্টিনিউ করব। যদি ভালো থাকি, সুস্থ থাকি, আমি আবার ব্লগ দেব, ঠিক আছে? নমস্কার, আমি পূজাজ ড্রিম প্ল্যানেটে আপনাদেরকে স্বাগত। আজ সকাল থেকেই আকাশটা বড় মেঘলা, মনে হলো যেন এক্ষুনি বৃষ্টি নামছে। আর সেই সাথে আমার শরীরটাও খুব একটা ভালো নেই, একটু তো জ্বর সর্দি কাশি হয়েছে। আর তার সাথে শরীরটাও ভালো লাগছে না। সকাল থেকে একটু দুধ আর একটু চা বসিয়ে দিলাম একপাশে, কারণ অতনুক ভাবলাম যে অতনুক আজকে একটু দুধ কর্নফ্লেক্স করে দেবো। আর ভাত করতে ইচ্ছা করছে না, যেহেতু জ্বর লাগছে, তো ভাবলাম একটু তড়কা আর রুটি করি। দেখুন, আগে থেকেই রাত্রিবেলা আমি একটু রাজমা, একটু মিক্সড ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে এই যে আটাটা আমি মেখে নিয়েছি, আর এখানে প্রেসার কুকারে সিটিটা দিয়ে দিচ্ছি। এরপর আমি তড়কাটা বানিয়ে নেব। সবার আগে অল্প তেলে আমি ডিমটা ভেজে নিলাম। তারপরে এই যে আমার একটা ছোট মেশিন আছে, চপিং মেশিন, সেটার মধ্যেই আমি একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব কিছু কুচিয়ে নিয়ে আর একসাথেই সব কিছু তেলে নেড়ে নিচ্ছি। আর তড়কাতে তো বাটা মশলাটা ঠিক যায় না, সবই কুচানো। তো তাই আমি একবারে তেলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ধনে জিরে সব মিশিয়ে আর একটু গোলমরিচ, তো ওগুলো দিয়ে আগে আমি মশলাটা কষে তারপর আমি তড়কাটা, ডালটা যে সেদ্ধ করেছি সেটা দিয়ে দিচ্ছি। এরপর দেখুন সব কিছু ভালো করে মিক্স করে তারপরে উপর থেকে আমি ডিমটা দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি। তারপরে আমি একটু ওপর থেকে বাটার আর একটু কসুরি মেথিটা দিলে স্বাদটা বেশ ভালো আসে। আর বাটারটা দেওয়া থাকলে একটা অন্যরকম ফ্লেভার আসে, তরকাটা খেতেও টেস্টি হয়। আর এরপরে বাবা অতনু যখন খাবে, একটু বাবাকেও পাঠাবো ভেবেছি, তো তখন ওপর থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছড়িয়ে ওরা খেয়ে নেবে। এরপর অতনু অফিস বেরিয়ে যাওয়ার পর হঠাৎই আমার শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, মানে পেটে ব্যথা অজস্র আর তার সাথে বমি, মানে আমি সহ্য করতে পারছিলাম না। এবার একা ঘরে কি করব, মানে তখন বাবাকেও ফোন করতে পারছি না, বাবা স্কুলে ব্যস্ত, মাকে বলবো, মায়েরও চিন্তা বাড়বে। তো চুপচাপ পেটে বালিশ নিয়ে শুয়েছিলাম আর ওদিকে ছেলেটাকে একটু খেলা দিয়ে বসিয়ে রেখেছিলাম। আর দেখুন বারবার এরকম পেটে যন্ত্রণা আর বমি। এত অসহ্য যন্ত্রণা আর বমি, আর বেড়ে উঠছে না। কখন অতনু আসবে সে ওয়েট করছি, খুব কষ্ট হচ্ছে। একটু শুকনো মুড়ি খাচ্ছি, খেতে ইচ্ছা করছে না, বমি পাচ্ছে, তাও খালি পেটে, অসহ্য পেটে যন্ত্রণা আর বমি। ছেলেটাকে তো ওই বাড়ি পাঠিয়ে দিয়েছি, জানি না কি হবে। খুব কষ্ট লাগে একা ঘরে, আমি ছাড়া আর কেউ নেই, বড্ড অসহায় লাগে। আর ছেলেটা এত ছোট, ও তো কিছু করতে পারে না, আর ওর বাবা অফিস করে এসে কাকে সামলাবে, আমাকে না আমার ছেলেকে। হঠাৎ হঠাৎ বিকালবেলা থেকেই পেটে ব্যথাটা শুরু হলো, আর তার সাথে বমি। এই বর্ষায় অনেক রকম তো সমস্যা হয়, জানি না, হঠাৎ
বাবাকে বললাম একটু ওষুধ এনে দিতে, ওষুধ এনেছে কিন্তু এখনো কাজ করছে না, অসম্ভব যন্ত্রণা করছে, অসম্ভব। উফ। বিয়ের আগে আমি একটু ব্যথা হলেই সহ্য করতে পারতাম না, আর এখন একা সংসারে সব কিছু সহ্য করতে হচ্ছে। ভগবান যে কত পরীক্ষা নেবে। ও জানি না কিভাবে ভিডিওটা আজ কন্টিনিউ করব। যদি ভালো থাকি, সুস্থ থাকি, আমি আবার ব্লগ দেব, ঠিক আছে? এরপর বাবাকে দিয়ে ওষুধ আনিয়েছিলাম, ওষুধ খেয়ে শুয়েছিলাম আর ছেলেটাকে ওই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম মায়ের কাছে। আর আমি তো পেটে যন্ত্রণা কিছু করতে পারছিলাম না, আর যখন বমি করছে ছেলেটা সমানে আমার কাছে দাঁড়িয়ে আছে, আমাকে জল দিচ্ছে, কিন্তু ও তো ছোট বাচ্চা, ওরও তো কষ্ট হচ্ছে, তাই জন্য ওকে ওই বাড়ি পাঠিয়ে দিলাম। আর আমি দেখুন এইখানে খালি শুয়ে আছি আর ঘড়ির দিকে তাকিয়ে খালি গুনছি সময়, যে কখন সময়টা কাটবে আর অতনু আসবে ঘরে। আমি আর মানে সহ্য করতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। এরপর মা ফোন করে বলল যে দুটো শুকনো মুড়ি খা, খালি পেটে আরো বেশি বমি হবে। কিন্তু মুড়িটা যে খাবো সেটাও ইচ্ছা করছে না। আর এদিকে ঘড়ির কাঁটা ঘুরছেও না, সমানে দেখছি অন্যদিন কত তাড়াতাড়ি সময় কেটে যায়, আর সেদিন যেন আমার সময় কাটতেই চাইছিল না। আর পেটের যন্ত্রণা মানে এত অসহ্য যন্ত্রণা, মানে আমি সহ্য করতে পারছিলাম না। তারপরে এরপর কি করব, কি শুয়েছিলাম হয়েছে আপু চুপচাপ। তোমার? এরপর অতনু এলো ছেলেটাকে নিয়ে। আমার কষ্ট হচ্ছিল, তুমি জানো না? মাম্মি ভালো। হ্যাঁ, আমি গলা গেছিলাম তখনই মাম্মি হলো। আবার বমি হয়েছে। আবার মাম্মি হচ্ছে। তুমি কখন আসবে? আমার কষ্ট হচ্ছিল। আমি কখন তোমার কাছে যাবো না। আমার পরে বেটা তো কি করে আসবো? আমার পরে বেটা তো কি হয়েছে পায়ে? যখন লাল হয়ে গেছে টিপ কিনতে হলে। আমি তোমার জন্য ওয়েট করছিলাম। আসো, আমি এবার ঠিক হয়ে যাব। ঠিক হয়ে গেছে। ম্যাজিক। এরপর গুড্ডুকে একটু ঠাকুরের গান চালিয়ে দিলাম। তারপরে ওর বাবা বলল যে থাকো একটু গান দেখুক। আর তারপরে আমি একটু মুড়ি ভিজিয়ে জল খেয়ে চুপচাপ শুয়ে পড়লাম ওষুধ খেয়ে, কিন্তু সারা রাত পেটে যন্ত্রণা করেছিল। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন।